আপনি নিশ্চয়ই বাথরুমে হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের কথা শুনেছেন। এই বিষয়ে অনেক ঘটনার কথাই হয়তো আপনি শুনেছেন, কিন্তু কোনোদিন ভেবেছেন কি কেন এমনটা হয়? কেন বাথরুমে হার্ট অ্যাটাকের ঘটনা এত বেশি? প্রাথমিকভাবে আপনাকে জানতে হবে হার্ট অ্যাটাক কেন হয়। হার্ট হলো শরীরের পাম্পিং মেশিন। এটি একটা নির্দিষ্ট ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা শরীরে রক্ত পৌঁছে দেয়। যখন রক্ত জমাট বাঁধার কারণে হৃৎপিণ্ডের কোনো অংশে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনযুক্ত রক্ত না পৌঁছায়, তখনই হার্ট অ্যাটাক হয় এবং এর পরিণাম মৃত্যু। সমীক্ষা অনুযায়ী বেশিরভাগ মানুষ প্রতিদিন গড়ে 30 মিনিট বাথরুমে সময় কাটায়, যা দৈনন্দিন সময়ের প্রায় 2%। আর বিশেষজ্ঞদের মতে এখানে হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি 8 থেকে 11% বেড়ে যায়। যেহেতু বাথরুমে ওই ব্যক্তি ভিতর থেকে লক থাকে, তাই দেরিতে শনাক্ত হয় এবং চিকিৎসার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। কিন্তু হার্ট অ্যাটাক জানান দিয়ে আসে না। বুকের বাঁদিকে চিনচিন ব্যথা, অত্যাধিক ঘাম, বুক ধরফর করা, এইসব লক্ষণগুলোই জানান দেয় যে কোনো ব্যক্তি হৃদরোগ হয়েছে কিনা। আর সচেতন না হলে তখনই ঘটে হার্ট অ্যাটাক। তাই এই লক্ষণগুলি আগে থেকে চিনতে হয়। কিন্তু এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাথরুমে হার্ট অ্যাটাকের ঘটনা বেশি দেখা যায়। হেলথ এক্সপার্টদের মতে বাথরুমে হার্ট অ্যাটাকের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমটি হলো দুশ্চিন্তা। বিশেষজ্ঞদের মতে মানুষ বাথরুমে গিয়ে বেশি চিন্তা ভাবনা করেন, এর ফলে মনের উপরও চাপ পড়ে। এছাড়াও আরেকটি কারণ হলো উচ্চ রক্তচাপ। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। কিছু ক্ষেত্রে জলের তাপমাত্রাও বাথরুমে হার্ট অ্যাটাকের ঘটনা বাড়িয়ে দেয়। যদিও এই সমস্যা শীতকালে বেশি দেখা যায়, আসলে বাথরুমে ঢুকেই যখন কেউ মাথায় পানি ঢালে তখনই সমস্যা তৈরি হয়। আর যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, তখন আচমকা ঠান্ডা জল মাথায় ঢাললে সিম্প্যাথেটিক টোন বেড়ে যায়, আর তখনই ঘটে হার্ট অ্যাটাক। এই ক্ষেত্রে কিভাবে এড়াবেন এই হার্ট অ্যাটাকের ঝুঁকি? আপনি যদি হাইপারটেনশন, হাই কোলেস্টেরলের রোগী হন, তাহলে সতর্ক থাকুন। এর পাশাপাশি আপনি যদি হার্টের রোগী হন, তাহলে আরও সচেতন থাকুন। স্নানের সময় তাড়াহুড়ো করবেন না। প্রথমে পায়ের পাতায় জল ঢালুন, তারপর হাত এবং ধীরে ধীরে শরীরে জল ঢালুন। প্রথমেই মাথায় জল ঢালবেন না, আর বাথরুমে ঢুকে দুশ্চিন্তা করবেন না।